মাঝে, মাঝে যেটা মনে হয়, কি খাবো? সেহরি দিয়ে কি খেলে ২ টো ভাত খাওয়া যাবে? তো সেই চিন্তাভাবনা থেকেই হুটহাট একটু মনে হলো ধনেপাতা আছে যেহেতু বাসায় একটু ভর্তা করে নিই। একেবারে সিম্পল কাঁচামরিচ, লবণ আর যেহেতু বাসায় একটু চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছও রান্না করব। চিংড়ি মাছ দিয়ে জাস্ট ভেজে পাটায় বেটে নেন বা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেন, একই কথা। খুবই ঝটপট হয়ে যায় ধনেপাতার ভর্তাটা এবং খুব ফ্লেভারফুল তো খেতেও দারুণ লাগে গরম ভাতের সাথে। তারপর ভাবলাম চিংড়ি মাছ দিয়ে ধনেপাতার ভর্তার সাথে কেননা একটু চিংড়ি মাছকে এভাবে সিম্পল ভাবে একটু দো পেঁয়াজা করে নিই। তো বেশ কিছুটা পেঁয়াজকে এভাবে তেলের মধ্যে একটু সটে করে নিলাম। তার সাথে দিয়ে দিলাম চিংড়ি মাছ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর উপর থেকে এভাবে লাল, লাল পাকা, পাকা টসটসে টমেটো। একেবারে খুব সিম্পল, খুব সুন্দর করে ভাজা, ভাজা হচ্ছে। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে, তাই না? দেখে মনে হচ্ছে যে না আজকে কিছুটা ভাত হয়তো খেতে পারবো। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। বলুন তো কেমন লাগছে? দেখতেই অনেক ইয়াম্মি লাগছে, তাই না?